দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে সভা শেষে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। তার মতে বাংলাদেশে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বসাচ্ছে তৃণমূল, এর ফলে জনবিন্যাসের ব্যাপক পরিবর্তন হচ্ছে। নন্দীগ্রামের বিধায়কের অভিযোগ, এদের কারণেই বাড়ছে অপরাধ, বিঘ্নিত হচ্ছে নারী নিরাপত্তা। লাভ জিহাদের মাধ্যমে হিন্দু মেয়েদের ধর্ম পরিবর্তন করছে এই অনুপ্রবেশকারীরা, এমনটাই অভিযোগ শুভেন্দুর। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তৃণমূল এবং পুলিশ বসাচ্ছে। আমি নিজে কবিরমণি আশ্রমের কাছে দেখে এসেছি, ভোগলা এবং বাঁশ দিয়ে চালা করে অপরিচিত লোকজন যারা স্থানীয় নন, স্থানীয় ভারতীয় মুসলিমদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বাংলাদেশি মুসলিমরা আমাদের অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে এখানে বসিয়ে জনসংখ্যার পরিবর্তন ঘটানো হচ্ছে। এর ফলে এখানে চুরি চামারি রাহাজানি এবং বিশেষ করে নারী নিরাপত্তা, কন্যা নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট আশঙ্কা দেখা দিচ্ছে। এরা হিন্দু মেয়েদেরকে লাভ জিহাদের বশবর্তী করিয়ে পটিয়ে বিয়ে করছে, ধর্ম পরিবর্তন করছে। এই ভয়ঙ্কর রোগ সর্বত্র ছড়িয়ে পড়ছে, তার মধ্যে সাগরও অন্যতম। এই কারণেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসকে পুড়িয়ে মেরেছে মৌলবাদী জেহাদিরা। এ নিয়ে নিন্দার ঝড় উঠেছে সারা বিশ্বে। এই আবহে শুভেন্দুবাবু জানালেন, প্রয়াত দীপু দাসের বাবার সঙ্গে তিনি ভিডিও কলে কথা বলেছেন। দীপু দাসের পরিবারকে আর্থিক সাহায্য করবেন বলেও জানিয়েছেন তিনি। শুভেন্দুবাবুর মতে, বাংলাদেশ থেকে যদি হুমায়ুনের বাবরি মসজিদের জন্য অনুদান আসতে পারে, তবে দীপু দাসের পরিবারকেও আর্থিক সাহায্য দিতে পারেন সনাতনীরা। আমি দীপু দাসের বাবার সঙ্গেও ভিডিও কনফারেন্সিং এ কথা বলেছি এবং তার ভাইয়ের কাছ থেকে তারা আকাশ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেবে। বাংলাদেশের মুসলিমরা যদি বাবরি মসজিদের জন্য অর্থ পাঠাতে পারে, আমরাও সনাতনীরা দীপু দাসের পরিবারের কাছে অর্থ পাঠাচ্ছি। শুভেন্দু অধিকারী বলেন, গোটা পৃথিবীতে অন্য ধর্মের জন্য একাধিক দেশ থাকলেও হিন্দুদের জন্য একমাত্র রয়েছে ভারত। তিনি জানান, বাঙালি হিন্দু এক না হলে হয় ধর্ম বদল করতে হবে অথবা সাগরের জলে ডুব দিয়ে মরতে হবে। অন্য ধর্মের একাধিক দেশ থাকলেও হিন্দুদের জন্য একটাই দেশ আছে, হিন্দুস্তান, তার নাম ভারতবর্ষ। আমাদের নয় ধর্ম পরিবর্তন করতে হবে, যেভাবে বাংলাদেশে চাকরি বাঁচাতে রতন মজুমদারকে নোটারির কাছে গিয়ে শেখ শফিউল্লাহ হতে হয়েছে। আগামী দিনে নয় ধর্ম পরিবর্তন করতে হবে অথবা সাগরে ডুব দিয়ে প্রাণ বিসর্জন দিতে হবে। তাই আমরা অনেক আগে থেকে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি। আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আপনাদের ধর্ম আপনারা রক্ষা করতে পারবেন। শুভেন্দু অধিকারী জানান, মহারাষ্ট্র থেকে দিল্লি, ওড়িশা, বিহার সর্বত্র জিতেছে বিজেপি। এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হলে এখানেও বিজেপি জিতবে। মহারাষ্ট্রের ভোট বাম্পার জয়, 27 বছর পরে দিল্লি বিজয়। লোকসভার সঙ্গে উড়িষ্যা হয়েছে, জয় জগন্নাথ। আর কদিন আগে বিহারে হয়েছে, খুঁজে পাওয়া যায়নি দূরবীন দিয়ে। এই চোর তৃণমূল ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরেছে, বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট দিয়েছে, অ্যাবসেন্ট ভোট, মৃত ভোট সব মেরে দিয়েছে। তারপরে লোকসভাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স কত? আমরা 2,33,00,000, ওরা 2,75,00,000। এসআইআর এর নাম বাদ গেছে কত? প্রথম দফায়। এ তো পহলে ঝাঁকি হয়, আবি কাশি মথুরা বাকি হয়। এ তো সকালবেলা পান্তা খেয়েছি আমরা সবে, এখনো দুপুরবেলা লাঞ্চ হয়নি। কয়েক মাস বাকি বিধানসভা ভোটের, তার আগে অনেকটাই ব্যাকফুটে তৃণমূল। এদিন শুভেন্দুর সভায় দেখা গেল জনজোয়ার। এটাই প্রমাণ করে 26-এ ক্ষমতায় আসছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.